বিহারী লাল কি। স্ত্রী মারা গেল। মুচির প্রশ্ন, স্ত্রী কতদিন আগে মারা গেছে? বলে আপনি তো আচ্ছা লোক, আমার স্ত্রী জলজ্যান্ত বেঁচে আছে আর আপনি বলছেন মারা গেছে। কি দেখে বললেন? বলে এই যে জুতো, অনেকে আসে আমাদের কাছে তো যে তার স্ত্রীকে ভালোবাসতো, স্ত্রী মারা গেছে, তার জুতোটা সারিয়ে ভালো জায়গায় রাখবে, আলমারির মধ্যে রেখে দেবে। আমি তাই ভাবলাম বোধহয় আপনার স্ত্রী মারা গেছে, তাই জুতোটা আপনি এনে সেলাই করছেন। আদর মশাই, আমার স্ত্রী ওই গাড়িতে বসে আছে, তা মা জননী না এসে আপনার হাতে জুতো তুলে দিল। সনাতন ধর্মে সনাতনীরা, আমার মায়েরা স্বামীকে বিষ্ণুর ন্যায় শ্রদ্ধা করে। এই জন্য মায়েদের কোনো দেবতা নেই, মায়েদের কোনো ভগবান নেই। তার ভগবান হচ্ছে পতি পরমেশ্বর। পতি হচ্ছে জগৎপতির অংশ। পদ্মাবতী সেই স্বামীকে সেবা করে জগৎ স্বামীকে প্রাপ্ত হলেন। বৃন্দাবনের ব্রজ গোপীগণ গোপদের সেবা করে ভগবান কৃষ্ণ গোপীনাথকে প্রাপ্ত হলেন। এই জন্য বলছিলাম যে আপনার স্ত্রী বোধহয় মারা গেছে। যাক যাক, আমার অপরাধ, ভুল করবেন, মাফ করবেন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তাহলে কি করতে হবে? জুতোটা সেলাই করে দেয়। অতিরিক্ত বকে রে বাবা, স্ত্রী বেঁচে আছে, তা জুতো সেলাই হয়ে গেল। কত লাগবে? লাগবে না বাবা। কেন, আপনি কোথায় যাবেন বলুন তো? বলে আমি কাশীধাম যাব। ও কাশীধাম যদি যান তাহলে পয়সা লাগবে না। কেন লাগবে না? কেন, আমার নিয়ম আছে, যারা তীর্থে যাবে, ভালো কাজে যাবে, তাদের জুতো সেলাই করলে আমি পয়সা নিই না। কেন নেন না? কেন? আরে নেব কি করে, আমি তো জীবনে তীর্থে যেতে পারি না। তা কেউ যদি যায় জুতোটা পায়ে দেয়, আমি যদি তার পয়সাটা না নিই তাহলে তারও হবে আর আমারও হবে। এই জন্য আপনার জুতো সেলাই করার পয়সা লাগবে না, যান। হ্যাঁ, আরেকটা কথা বলবো। বলুন, আপনার বাবা মা কতদিন আগে মারা গেছে? বলে মারা যাবে কেন, উফ কি মুশকিল, তারা তো তীর্থে যাচ্ছে পায়ে হেঁটে, আর আমি গাড়ি করে আমার স্ত্রীকে নিয়ে যাচ্ছি। দেখো বাবা, মানো আর না মানো, কাজটা তুমি ভালো করো না। আগে ছেলের কর্তব্য হচ্ছে বাবা মাকে তীর্থ করিয়ে তারপর নিজের স্ত্রীকে, ছেলে মেয়েকে নিয়ে তীর্থযাত্রা করতে হয়। তা তুমি বাপ কাজটা ঠিক করলে না, নিজে গাড়ি করে যাচ্ছ আর বাবা মা পায়ে হেঁটে যাচ্ছে। যাও যাও, তোমাকে জ্ঞান দেওয়ার আমার ইচ্ছা নয়, কিন্তু ভুলটা একবার ধরিয়ে দেওয়া এটা আমার কাজ। যাও। হ্যাঁ, স্ত্রীর পায়ে জুতো পরিয়ে দিল আর এই স্ত্রীকে নিয়ে কাশীধাম যেতে লাগলো। ওদিকের কথা একটু শুনে নিন, যারা পায়ে হেঁটে গেল। আর পারি না গো, আর পারি না। আজ 3 দিন হাঁটলাম, কিছুই তো খেলাম না। তোমার শাস্ত্রে কি লেখা আছে, না খেয়ে ধর্ম হয়? এত করে কাঁদছি, এত করে ডাকছি, এত কষ্ট করে যাচ্ছি, ঠাকুর কি দেখতে পায় না? এক মুঠো কি কিছু খাবার দেওয়া যায় না? দেখো পুণ্ডরীকের মা, তুমি বোধহয় হরিনাম কম শোনো, এই জন্য তুমি ভুল বুঝলে। না চাইতে যিনি এত কিছু দিলে তাকে তুমি দোষ দেবে? ফলে ফুলে পুষ্পে গন্ধে পৃথিবী ভরে আছে, আনন্দে, পরমানন্দে। পাখির কুজনে, ভ্রমরের গুঞ্জনে, আনন্দ ঝর্ণার তালে তালে ছন্দায়িত হচ্ছে গায়ত্রী মন্ত্র। পৃথিবী গান গাইছে আনন্দে, শুধু তোমাকে নিতে হবে। আনন্দময় পৃথিবী, তোমাকে শুধু নিতে জানতে হবে।
দোষ দিও না। এই যে দেহটা তার দাম, এই দেহটাই তো মানব জীবনের সব। এর উপর চড়ে আনন্দ নগরে, আনন্দ ধামে যেতে হবে, যেখানে আনন্দ সেখানে কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ, উদ্যম বিহনে কি পুরে মনোরথ। হে পথিক, চলতে চলতে ক্লান্তি আসবে, বসে পড়ো না, থেমে যেও না, চলতে থাকো। কষ্ট ছাড়া, দুঃখ ছাড়া কোনদিন শান্তি পাবে না, আনন্দ পাবে না জীবনে। তাই সহিষ্ণুতা, সহ্য করো। দাঁড়িয়ে আছে, একটু কষ্ট করে পার হলেই অনন্ত আনন্দ দাঁড়িয়ে আছে। চলো, আর একটু কষ্ট করে চলো। তিনি যা করেন জীবের মঙ্গলের জন্য, আর একটু এগিয়ে চলো। জীব দিয়েছেন যিনি, আহার দেবেন কে? দিয়েছে ঠাকুর তোমার। আচ্ছা, দয়া করে কেউ উঠবেন না, কথা শুনতে থাকুন। যদি একান্তই দিতে হয় শেষে দেবেন, ঠিক আছে বাবা? নিতাই গৌর। এই তো হয়ে গেল। এইটুকু একটু মন দিয়ে গ্রহণ করলে আপনারা অনন্ত আনন্দে ভাসতে পারবে। কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? বলো ভক্ত সখানা। বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা। আহা ভক্ত সখানা। কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? ভক্ত সখানা। পাশানি হতে পাশানি তুমি, পাশান হতে পাশানি তুমি, অগণিঠুর ভক্ত সখানা। কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? ভক্ত সখানা। চলতে যদি না পারো আমার কাঁধে ধরো, পড়ে গেলেও পড়বে না, আমাকে ধরে চলো। রাস্তা শেষ করতে হবে, পড়ে গেলেই তো পড়ে যাব, আর তো উঠতে পারবো না। রাস্তা বাকি থেকে গেলে জায়গায় পৌঁছানো হবে না। কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? কত কাঁটা, কত কাঁটা, কত কাঁটা বিঁধেছে পায়, কত ব্যথা লেগেছে গায়ে। কত কাটা বিঁধেছে পায়, কত ব্যথা লেগেছে গায়ে। কত কাঁটা, কত কাঁটা বিঁধেছে পায়, কত ব্যথা লেগেছে গায়ে। কত কাটা বিঁধেছে পায়,
এখনো তোর ভ্রমি গেল না, এখনো তোর ভ্রমি গেল না, ডাকে সারা নিশি। কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা, কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা। পাষাণ হতে পাষাণী তুমি ওগো নিঠুর ভক্ত সখানা। কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা, কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত তাই গৌর সখানা। হরি হরি বল। কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা, ভক্ত সখানা, ভক্ত সখানা। ভক্তমণ্ডলী মায়েরা, যারা কাশীধাম গেছেন তারা জানেন ওখানে সবচাইতে বিখ্যাত ঘাট হলো দশাশ্বমেধ ঘাট, মণিকর্ণিকার ঘাট, হরিশ্চন্দ্রের ঘাট। ওখানে সবচাইতে বিখ্যাত শ্মশান দুটো আছে, যা কোনোদিন নেবে না, কোনো সময় নেবে না। বিখ্যাত শ্মশান, নৌকাতে করে, কাঁধে করে, গাড়িতে করে, কেবলই সব দেহ আসতেই আছে। দুটো ঘাট, সেটা হচ্ছে ওখানে হচ্ছে মানে কি বলবো, ওই যে হরিশ্চন্দ্রের ঘাট আর মণিকর্ণিকার ঘাট। 1 মাইল দূরত্বে দুটি শ্মশান একবারে চিরজাগ্রত। তার মাঝখানে আছে দশাশ্বমেধ ঘাট। সেই দশাশ্বমেধ ঘাটে এই স্বামী স্ত্রী দুজন ক্লান্ত দেহে বসে আছে। ঠিক সেই সময় এক বুড়ি মা একবারে থুরথুরে লাঠি ধরে, এক হাতে লাঠি ধরে আছে আর এক হাতে শাল পাতায় করে, এক বড় শাল পাতায় করে লুচি পুরি মিষ্টান্ন করে একবারে গরম গরম খাবার এনে ওদের দুজনকে দিয়ে কয় রে মা। এই নে, তোরা একেবারে ক্লান্ত হয়ে পড়েছিস রে, খা 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 খা, খেয়ে পেট ভরে শান্ত হ, হ্যাঁ শরীরে বল পাবি, খা। ওরা হাতে নেওয়া মাত্র বুড়িমা হারিয়ে গেল। অনেক চেষ্টা করলো তাকে নানা দিকে খোঁজার জন্য, বিস্তর ঘাট, কিন্তু বুড়িমা গেল কোথায়? সে তো ভালো হাঁটতে পারে না, গেল কোথায়? খেয়ে না। পুণ্ডরিকের মা এই দেখো দোষারোপ করছিলে না, খেতে পাও না, খা। ওকে জানো বুড়িটা? ওই বুড়ি হলো এখানকার বুড়ি, যার নাম হচ্ছে অন্নপূর্ণা। চিরজাগ্রত, সব জায়গায় অন্নের অভাব হবে, অন্নপূর্ণার ঘরে অন্নের অভাব হবে না। তাই স্বয়ং ভোলানাথ পর্যন্ত সারা পৃথিবী ঘুরে শেষ পর্যন্ত মা অন্নপূর্ণার কাছে ভিক্ষা চেয়েছে। হ্যাঁ, তা সেই অন্নপূর্ণা দেবী কাশীধামে আছে, যেখানে ফ্রিতে সব সময় প্রসাদ দেওয়া চলছে, যে কোনো সময়, যে কোনো সময়। ওখানে অনাহারে কেউ থাকে না, তাই খেয়ে না। দেখলে তো এইটুকু কষ্ট করলে আর খেয়ে শেষ করতে পারে না। খেয়ে না, খেয়ে এবার গঙ্গায় ডুব দেব, হ্যাঁ ভজন করব, ভোলানাথকে প্রণাম করব, আগে স্নানটা সেরে না। এদিকে এদিকে তারা দুজন কিসে যাচ্ছে? ঘোড়ার গাড়ি। ঘোড়ার গাড়ি পৌঁছে গেল কাশীধামে, আর কাশীধামে পৌঁছে গিয়ে সেই গঙ্গার ঘাটে নামতে গিয়ে দেখতে পেল বাবা মা বসে আছে। ছেলে ভেতর থেকে ডেকে উঠল, মা, বাবা। স্ত্রী বলে উঠল, মরণ দশা, তোমার দেখছি কেটেও কাটে না। যাদেরকে ত্যাগ করে দিলাম তুমি আবার তাদেরকে ডাকছো, এক্ষুনি আবার জড়িয়ে ধরবে, এক্ষুনি পয়সা চাই। এসব রাখতে হবে না, এসব সম্পর্ক রাখলে কেবল কাটবে, কেবল ধান্দাবাজ। ওরা পয়সা চাইবে, খেতে চাইবে, বস্ত্র চাইবে, তুমি দেবে?
বেগার বেগার বেগার। এই বৃদ্ধ পিতামাতাকে খাইয়ে লাভ কি? এরা তো আর সংসারে কোনো উন্নতি করতে পারবে না। ছেড়ে দাও, এদিকে এসো। কিন্তু আমার মা যে ক্লান্ত হয়ে বসে আছে। থাক না থাক না, দুদিন পরে তো সেই মরে যাবে। আজকে তুমি ভাবছো কেন বলো না? কি ভাগ্য করেছিলাম, বাবা মা পায়ে হেঁটে এলো, আমি গাড়ি করে এলো। যাকে আমি স্নানটা সারি। তুমি যাবে তো গঙ্গায় স্নান করবে না? না। এত দূর এলে স্নান করবে না? না না, ওই গঙ্গায় যেখানে পচা মরা ভেসে থাকে, যেখানে জীব জন্তু মরে গেলে ওতেই ফেলে দেয়, লোকে ওখানে মল ত্যাগ করে, মূত্র ত্যাগ করে। এ মা গো, ওই গঙ্গায় স্নান করলে আমার স্কিন নষ্ট হয়ে যাবে গো। বলো রাধে রাধে, প্রেম সে বলো, আবার বলো। হ্যাঁ শোনো, বলতে হবে। গঙ্গার ঘাট একবার থই থই করছে, সকলেই হরিবল বলছে, শুধু আমার গিন্নি বাদে। আমার গিন্নি বলছে কি, ও গঙ্গা জল নোংরা, অপবিত্র। কখনোই না, আমরা অপবিত্র, কিন্তু গঙ্গার জলে যত কিছু থাক, ময়লা থাক, সে কোনোদিন ময়লা হয় না। তাই হাজার হাজার বৎসর ধরে গঙ্গা তো গঙ্গা, পতিত পাবনী গঙ্গা, তাতে স্নান করলে আমরা পবিত্র হই, কিন্তু আমরা পবিত্র করতে পারি না। গঙ্গা কোনোদিন পচে না, গঙ্গায় কোনোদিন নোংরা হয় না, গঙ্গায় কোনোদিন পোকা হয় না, দুর্গন্ধ হয় না। আজও বহু মানুষ তা প্রমাণ করে। গঙ্গার জল এনে বাড়িতে রাখবেন বোতলে বা ভাঁড়ে করে, হাঁড়িতে করে, 5 বছর পরে দেখবেন গন্ধও হয় না, পোকাও হয় না। কিন্তু পুকুরের জল, টিউবওয়েলের জল আপনারা রেখে দেবেন, 5 মাস পরে দেখবেন যায়নি, তাই দুর্গন্ধে ভরে গেছে, পোকার জন্ম হয়ে গেছে। আজও প্রমাণ আছে, গঙ্গার জলে পোকা হয় না। বলো রাধে। আরো একটা গঙ্গা আছে, বলবো না, ছেড়ে দেবো। হাওড়াতেও আছে, জগন্নাথ ঘাট। এও গঙ্গা, একই গঙ্গা, হিমালয় থেকে এই গঙ্গাই তো গেল সাগর দ্বীপে। হিমালয় উত্তরপ্রদেশ, আর আমাদের ভারতের শেষ হচ্ছে দক্ষিণ কন্যাকুমারী, রামেশ্বরম, সমুদ্র বঙ্গোপসাগর। হিমালয় শুরু, উত্তর দিকের শেষ, আর দক্ষিণ দিকের শেষ হচ্ছে সমুদ্র। ভারতের আয়তন। বলো রাধে রাধে। এই সেই গঙ্গা। আর এক গঙ্গার নাম বললাম, সেটা কে? আপনাদের কাঁদালে থাকতে পারে। সে গঙ্গা কি? ওই গঙ্গার চেয়ে তার মহিমা আরো বেশি। জানা নাই, বোঝা নাই, তাই আমরা সব ছেড়ে দিয়ে দূর দূরান্তে কুম্ভে যাই, হরিদ্বারে যাই, হিমালয়ে যাই, কৈলাসে যাই স্নান করার জন্য। সে কে? গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাব, গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাব। আরে গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাব, গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাব। দর্শনে পবিত্র করো এই তোমার গুণ, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাব, গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাব। কে এই গঙ্গা? কে? গঙ্গায় স্নান করলে তবে পবিত্র হয়। এই গঙ্গাকে কেবল দেখলেই পবিত্র হয়ে যায়। সে কে? সাধু, গুরু, বৈষ্ণব। নিতাই গৌর হরি বল। গঙ্গার পরশ হইলে
রসাতে পাবো। হ্যাঁ, শুদ্ধ বৈষ্ণবকে যদি দর্শন করে, দর্শন মাত্র গঙ্গা স্নান হয়ে যাবে। কেন? গঙ্গার চেয়ে বড়। কেন? গঙ্গায় পাপ ধৌত করে সকলে, কিন্তু গঙ্গার পাপ কে নেয়? গঙ্গার পাপ তিনি নেন যিনি হরিনাম গাইতে গাইতে গঙ্গার বুকে স্নান করে। পরম বৈষ্ণব চূড়ামণি তিনি গঙ্গার সকল পাপ নিয়ে নে গঙ্গাকে পবিত্র করে দেন। দর্শনে পবিত্র করো এই তোমার, গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবো। গঙ্গার পরশ হইলে পশ্চাতে পরে হবে। দেখো হরিনাম শোনার কত ফল, দেখো লক্ষ্য রাখবে। সাধু দর্শন করা মানে বৈকুণ্ঠ লাভ। ভগবান বৈষ্ণবের হৃদয়ে বিশ্রাম করে। সেই বৈষ্ণব এত বড়, গঙ্গায় ডুব দিলে গঙ্গা মুক্ত হয়ে যায়। আর কত গাইব। এই শুনে বহু মানুষ আজ শ্রদ্ধায় আপ্লুত হয়েছে। সাধু সেবা করে। সাধু সেবা মানে সচ্চিদানন্দের সেবা। সাধু বদনে সেবা করলে ভগবানের সেবা হয়ে যায়। সাধু পরিক্রমা করলে ভগবানের পরিক্রমা হয়ে যায় পৃথিবীতে। গঙ্গার পরশ হলে পশ্চাতে পাবো। এই জন্য গঙ্গার সেই বৈষ্ণবের চরণ ধৌত জল, বৈষ্ণবের চরণ ধৌত জল পচা পুকুর থেকে তুলুন, তুলে বৈষ্ণবের চরণ ধৌত করুন, আর বাড়িতে রেখে দেন, 5 বছর রেখে দেন, পোকা হবে না। আজও প্রমাণিত। কীট হবে না, দুর্গন্ধ হবে না, পচে যাবে না, একই থাকবে। তবে না হরিনাম আগেও ছিল, আজও আছে, আমরা চলে যাব, হরিনাম থাকবে দুলার ধরে। হ্যাঁ, তা তুমি নাই স্নান করো, আমি করি। দেবী দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে মা, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, হর হর গঙ্গে হর হর গঙ্গে, হর হর গঙ্গে, হর হর গঙ্গে হর হর গঙ্গে, হর হর গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে মা, সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে।